হ্যালো স্টুডেন্টস, আমাদের ছোট প্রশ্ন আজ থেকে শুরু হচ্ছে। কোষে থেকে 25 পেজ 328 24 ছোট প্রশ্নগুলো দিয়ে শুরু করছি। প্রথম প্রশ্ন, এক নম্বরের প্রশ্ন, মাঠের উপর একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার, তাহলে টাওয়ারের উচ্চতা কত? এখন বড় প্রশ্ন যদি করে থাকো আগে অবশ্যই আগে করে নেওয়া দরকার, যেগুলো প্রথমে আছে, তাহলে এগুলো তো তোমার দরকার হবে না ইউটিউব ভিডিও দেখার। যাই হোক, তাহলে মাঠের উপর একটা বিন্দু থেকে টাওয়ারের চূড়া, মাঠের উপর একটা বিন্দু, মনে করো এটা মাঠের উপর একটা বিন্দু এটা, আর টাওয়ারের চূড়া মনে করো এটা। তাহলে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ, ওই বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ, এইটা হলো তোমার 60 ডিগ্রি। তাহলে আর টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার, টাওয়ারের গোড়া এটা আর বিন্দুর দূরত্ব এটা হচ্ছে 10 মিটার। প্রশ্নটা হচ্ছে টাওয়ারের উচ্চতা কত? তাহলে নামকরণ দিয়ে দিচ্ছি আমি, মনে করে টাওয়ারের উচ্চতা এবি, দূরের বিন্দু সি। তাহলে সমকোণী ত্রিভুজে লম্ব বার করতে বলেছে, ভূমি দেওয়া আছে, কোণ দেওয়া আছে। তাহলে লম্ব বা ভূমি টেনের ফর্মুলায় উত্তর বেরিয়ে যাবে। তাহলে এতে সমকোণী ত্রিভুজ এবিসি এর এবি বাই বিসি 1060, এবি বাই বিসি, বিসি হচ্ছে 10, 1060 হচ্ছে √3। এত এবি সমান 10 আর √3 গুণ হচ্ছে 10√3 মিটার। এত আমাদের এবির উচ্চতা হলো 10√3 মিটার। বাস, এটাই আমাদের উত্তর। চলে আসছে পরের প্রশ্ন। আশা করি এটা অসুবিধা নয় বুঝতে, একদম ছোট প্রশ্ন ছিল। চলে আসছে আমরা 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে একটা ছবি দেওয়া আছে শুধু, এখানে এটা 5 মিটার দিয়েছে, এটা 5√3 মিটার দিয়েছে, এখানে থিটা দিয়েছে এবং তীর চিহ্ন উপর দিকে আছে, মানে উন্নতি কোণ দেখানো হয়েছে। আর অপশন দেওয়া আছে কোন উত্তরটা ঠিক হবে, এবিসিডি। তো দেখা যাক, আমরা নামকরণ দিয়ে দিলাম এটাকে এবিসি। তাহলে এত সমকোণী ত্রিভুজ এবিসি থেকে লম্ব বাই ভূমি এবি বাই বিসি সমান কত 10। জানো না কত? যখন জানানো তখন থিটা লিখবো, যদি জানি তাহলে ডিগ্রি দিতাম, যখন জানি না তখন থিটা। এবির মান কত 5 বাই বিসি কত 5√3 সমানের দিকে আছে 10 থিটা, যা আছে রেখে দিলাম। এবারে 5 5 কেটে গেল, এত এদিকে 1/√3 আছে, আর এদিকে তোমার 10 থিটা পড়ে আছে। এইবারে যদি তোমাকে থিটার মান বার করতে হয়, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ থিটা, তাহলে থিটার মান তুমি তখনই বার করতে পারবে থিটা সমান যখন 10টা কাটতে পারবে। 10 সরাতে পারবে তখনই যখন এদিকে 10 করতে পারবে, তবে তো 10 কেটে যাবে। তাহলে 10 কত ডিগ্রিতে 1/√3 হয় সেটা ভেবে নাও। তাহলে 1/√3 মানে আসলে 1030। তাহলে 1030 1/√3 জায়গায় 1030 আমি লিখতেই পারি। আর দিকে 10 থিটা আছে, 10 বাদ চলে গেল, অর্থাৎ 30 সমান থিটা, দ্যাট মিনস থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তার মানে কোন অপশনটা হবে? অপশন এ, এর অপশনটা আমাদের ঠিক হচ্ছে। চলে আসছি পরের প্রশ্নে। চলে আসছে পরে 3-এর প্রশ্ন। বলছে 3তলা বাড়ির ছাদ থেকে, মনে করো তুমি 3তলা বাড়ির ছাদে দাঁড়িয়ে আছো, মাটিতে পড়ে থাকা একটা বাক্সকে কোনো চোর বাক্স ফেলে দিয়ে গেছে, দূরের থেকে দেখতে পেলেছে বাক্সটা। তো ওই বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা আর বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয়, তা হলো। কি বললো, কি বুঝলে? দেখা যাক। মনে করো 3তলা বাড়ি, এই হলো 3তলা বাড়ি, এই হলো মাটি। 3তলা বাড়ির ছাদ থেকে তুমি এইখান থেকে দেখছো, এখানে চেপে আছে মনে করো তুমি, তাহলে এইখান থেকে ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটা বাক্স, মনে করো এখানে একটা বাক্স পড়ে আছে, বেশ টাকা আছে,
বাক্স আছে। তাহলে তিনতলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে, কত কোণে দেখলে, এটা হচ্ছে প্রশ্ন। যত কোণে দেখলে, কত কোণে দেখলে না, বাড়ির উচ্চতা আর বাড়ি থেকে বাক্সের দূরত্ব সমান হবে। বাড়িটার উচ্চতা আর বাড়ি থেকে বাক্সের দূরত্ব সমান হবে। তার মানে এই কোণটা কত ডিগ্রি? এমন ডিগ্রি বলো যেন এই দূরত্বটা এবং এই দূরত্বটা সমান হয়, বাড়ির উচ্চতা এবং বাক্সের দূরত্ব সমান হয়। তাহলে আমি কি করব? মনে করো আমি এটাকে নাম দিলাম এবিসি, আর মনে করো বাড়ির উচ্চতা x মিটার। তাহলে তোমাকে মনে করতেই হবে যে বাড়ি থেকে বাক্সের দূরত্ব x মিটারই হবে, কারণ প্রশ্ন তোমাকে বলেই দিয়েছে যে বাড়িটির উচ্চতা আর বাড়ি থেকে বাক্সের দূরত্ব সমান হবে, এই দুটো সমান হবে, তাহলে কোণটা কত হবে? এটাই তো, এইটা থিটাটা কত, এটা কত। তাহলে এক কাজ করা যাক, আমরা ধরে নিচ্ছি, বাড়িটির উচ্চতা এবি সমান x মিটার, বা একক ধরি, মিটার ডেসিমিটারতে কিছু বলা হয়নি, একক ধরে নিচ্ছি। অতএব বাড়ি থেকে বাক্সের দূরত্ব, যেটা আমরা বিসি নাম দিতে পারি, বিসিটাও x একক হবে, বাক্সের দূরত্ব x একক। অতএব ফর্মুলা কি? টেনে যদি যাই, লম্ব বাই ভূমি, এবি বাই বিসি সমান 10 থিটা। এবি কত? x, বিসি কত? x, ইজ ইকুয়াল টু 10 থিটা। এরপর x কেটে যাবে, পড়ে রইল 1 ইজ ইকুয়াল টু 10 থিটা। বাকি বিষয়টা তুমি বুঝতেই পারছো যে থিটার মান যদি আমাকে বার করতে হয় তাহলে এদিকে 10 করতে হবে, আর 10 কততে 1 হয়? 1045 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। তাহলে 1/10, 1 সমান 1045 ইজ ইকুয়াল টু 10 থিটা। 10 কেটে যাবে, এত 45 সমান থিটা, দ্যাট মিনস থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমাদের অপশন কোনটা হলো? সি, অপশন সি। ঠিক আছে, চলে আসছি পরের প্রশ্ন। শুরু করেছি আমরা 4 প্রশ্ন। একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার। টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ ড্যাশ 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 ড্যাশ, কোনটা হবে? বা কোনটাই হবে না, দেখা যাক। তাহলে একটা টাওয়ার, আগে একটা টাওয়ার হয়ে যাক। এই হলো টাওয়ার, হালকা বেঁকে গেছে, ঝড় আসছিল, ঝড় চলে গেছে, এবারে সোজা হবে। এই হলো টাওয়ারের উচ্চতা। তাহলে একটা টাওয়ারের উচ্চতা 100√3 মিটার। একটু ভূমিটা আমি টেনে নিই। টাওয়ারটির উচ্চতা 100√3 মিটার। টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে, 100 মিটার, মনে করো এটা 100 মিটার, 100 মিটার দূরে একটি বিন্দু, এই হলো বিন্দু, থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ। এইখানে 100 মিটার দূরে বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ, এইটা হচ্ছে প্রশ্ন। কত উন্নতি কোণ কত হবে? দ্যাট মিনস থিটা বার করতে বলেছে কত। তাহলে কাজ শুরু করা যাক। নাম দিলাম এ, বি এবং সি। লম্ব বাই ভূমি ফর্মুলায় চলে যাও। সমকোণী ত্রিভুজ এবিসি থেকে এবি বাই বিসি 10 জানো না তুমি, থিটা। এবি হলো 100√3 আর বিসি হলো 100 ইজ ইকুয়াল টু 10 থিটা। 100 গেল, √3 পড়ে আছে, ইজ ইকুয়াল টু 10 থিটা। এবারে 10 করতে হবে এটাকেও। তাহলে 10 কততে √3 হয়? 1060 তে √3 হয়। তাহলে থিটার জায়গায় 1060 লিখে দিলাম।
10 কেটে গেল, 60 সমান থিটা, দ্যাট মিন থিটা সমান 60 ডিগ্রি। অতএব সি এর অপশন ঠিক হচ্ছে। সি এর অপশন নিয়ে গিয়ে ক্লিক করে দাও। চলে আসছি 5 প্রশ্ন। চলে আসছে 5 প্রশ্ন। 5 প্রশ্ন বলছে একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত? তাহলে ছবি একটু হয়ে যায়। মনে করো একটা পোস্ট, ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য, এটা ছায়া, পোস্টের ছায়া পড়েছে এখানে, যোগ করে দিলাম। তাহলে একটা পোস্টের ভূমিতলে, এটা ভূমিতল, ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ, পোস্টের উচ্চতা √3 গুণ, পোস্টের উচ্চতা যত তার থেকে √3 গুণ। তাহলে মনে করো পোস্টের উচ্চতা এক্স একক, সাপোজ এক্স, তাহলে এর উচ্চতা কত হবে? এ √3 গুণ, তার মানে এক্স এর √3 গুণ, এক্স ইন্টু √3 গুণ। বুঝতে পারছো কথাটা? তো যদি পোস্টের উচ্চতা যদি এক্স ধরি, তাহলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ, তাহলে পোস্টের উচ্চতা √3 গুণ হবে ছায়াটা, তাহলে এটা যদি এক্স হয়, এটা এক্স এর সঙ্গে √3 গুণ হবে। বাস এইটুকু দরকার, আর কিছু নয়। বাকি উন্নতি কোণটা কত, উন্নতি কোণটা কত। তাহলে আমি নামকরণ দিয়ে দিচ্ছি এবিসি। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর এবি সমান, ধরি এক্স একক, এত বিসি সমান √3 গুণ বলেছে, তাহলে এক্স এর √3 গুণ একক, এত লম্ব বাই ভূমি, দ্যাট মিনস এবি বাই বিসি ইজ ইকুয়াল টু 10। আর এটা তো তুমি জানো না থিটা, এবির জায়গায় তুমি এক্স বসাও, বিসির জায়গায় এক্স ইন্টু √3 বসাও, ইজ ইকুয়াল টু 10 থিটা আছে, এক্স এক্স কেটে গেল, এত 1/√3 ইজ ইকুয়াল টু 10 থিটা। এত লিখার প্রশ্ন নেই, জাস্ট আমি লিখছি, আমার ভালো লাগছে। 10 থিটা, √3 1/√3 জায়গায়, সরি 1/√3, তার মানে কত 10/30, আর এদিকে 10 থিটা আছে, তারপরটা বুঝতে পারছো, 10 চলে গেল, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তার মানে হলো এ এর অপশানটা ঠিক। বাস ছোট্ট সহজ অঙ্ক, দেখে নাও। চলে আসছি বি এর প্রথম প্রশ্ন। সত্য মিথ্যা করতে বলেছে আমাদের এটা, দেখা যাক। সত্য মিথ্যা না পারলে টস করে দেবো পরীক্ষার সময়, 5 টাকার কয়েন নিয়ে যাবে। তবে সাবধানে, স্যারের পকেটে যেন না ঢুকে যায় টস করতে গিয়ে। দেখো, ত্রিভুজ এবিসি এর কোণ বি 90 ডিগ্রি, এবি সমান বিসি হলে কোণ সি এর মান 60 ডিগ্রি হবে কিনা, কি বুঝবো? হাতি, কিছুই না। তাহলে ছবি দরকার, আগে আগে ছবি হয়ে যাক। এই হয়ে গেল, মনে করো একটা আমরা ত্রিভুজ আঁকছি, সাপোজ এটা একটা ত্রিভুজ আঁকলাম এবিসি, ও সরি, কোণ 90 বলেছে, 90 বলে দিয়েছে, বয়স হচ্ছে এক্সট্রিমলি সরি, কোণ বি 90 বলে দিয়েছে। তাহলে আমরা এরকম করতেই পারি, তাহলে এ বি সি ত্রিভুজ, এর কোণ বি 90, কোণ বি এটা হচ্ছে 90 ডিগ্রি, এবি সমান বিসি, এবি সমান বিসি, এই দুটো সমান, কোণ সি 60 বলেছে, কোণ সি এটা হচ্ছে 60, ঠিক না ভুল দেখা যাক। যদি দুটো বাহু সমান হয় কোনো ত্রিভুজের, তাহলে দুটো কোণও সমান হবে, এটা শিওর। এই দুটো বাহু যদি সমান হয়, এই দুটো কোণ সমান হতে বাধ্য, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, এইটাই নিয়ম। এইবারে যদি সেটা হয়, এতে একাই 90, ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত? 180, 180, 180-র মধ্যে যদি একাই 90 খায়, আর হাতে কত রইল তোমার? 90। এইবারে 90 যদি হয়, এই দুটো বাহু সমান, তার মানে এই দুটো কোণও সমান, তাহলে এক একজন কত করে পাচ্ছে? 90-এর 2 ভাগ, 45, 45 হলো না, 45, 45, তাহলে এটা কী করে 60 হবে? অসম্ভব। একটা যুক্তি দিয়ে দেওয়া যাক, তাহলে যেটা বললাম ওইটাই আমি লিখছি। যেহেতু
কোণ বি সমান 90 ডিগ্রি, অতএব কোণ এ সমান কোণ এ প্লাস কোণ সি, এ আর সি সমান কত হবে? 180 মাইনাস 90 সমান 90 ডিগ্রি। আমি আবার বলছি, এ যদি একাই 90 হয় তাহলে এই দুটোর যোগফল বাদ বাকি কত হবে? এ আর সি মিলে 90, কারণ 180 বেশি কম তো হবে না ত্রিভুজের কোণ, তাহলে 90 হলো। এবারে যেহেতু এবি সমান এসি, এই বাহু দুটো যদি সমান হয় তাহলে এই দুটো কোণও সমান হবে, তাহলে অতএব কোণ এ সমান কোণ সি হবে। তাহলে অতএব কোণ এ সমান কোণ সি সমান 90 এর অর্ধেক করো, 45 হবে। তাহলে কোণ এ কোণ সি দুটোই 45 হতে বাধ্য, তাহলে 60 ডিগ্রি হবে না। অতএব কোণ সি 60 ডিগ্রি হতে পারে না, অতএব এটা মিথ্যা বলে প্রমাণিত হইল। থ্যাংক ইউ। চলে আসছি 2 নম্বরে। শুরু করছি 2 নম্বরের প্রশ্নে আসছি আমরা। পিকিউ একটি বাড়ির উচ্চতা, পিকিউ বাড়ির উচ্চতা দেখতে পাচ্ছ, ছবি দিয়ে দিয়েছে বইও তোমাদের প্রশ্নে। আর কিউ আর ভূমি ঠিকই আছে। পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ, পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ এসপিআর, এইটা অবনতি কোণটা হচ্ছে এসপিআর। সুতরাং এসপিআর সমান পিআর কিউ, এটার সঙ্গে এটা সমান। সত্য না মিথ্যা? তো অবশ্যই সত্য হবে। কেন সত্য হবে? কারণ যখন এর অবনতি কোণ বলেছে এটা আর এটা, তার মানে এটা সমান্তরাল, এই দুটো বাহু সমান্তরাল হবে, কারণ ভূমির সমান্তরাল টানা আছে ওটা, আর এটা ভেদক। তাহলে দুটো সমান্তরাল সরলরেখা আর একটা ভেদক যদি হয়, তাহলে জেড এর যে কোণটা পাচ্ছ, জেড এর একান্তর কোণ বটে, সমান হতে বাধ্য। তারপরে যদি যুক্তি দিই তাহলে কি বলবো? যেহেতু পিএস সমান্তরাল কিউআর এবং পিআর ভেদক, অতএব কোণ এসপিআর সমান, এটা একান্তর কোণ বটে, একান্তর কোণ পিআর কিউ, এটা আর এটা সমান হতে বাধ্য। তার মানে এটা কি বটে? সত্য সুন্দর। চলে আসছি এর পরেরটা। চলে আসছে আমরা সি এর প্রশ্নে। শূন্যস্থান পূরণ, 3টা প্রশ্ন দিয়েছে তোমাদের। প্রথম প্রশ্ন, সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে, সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে যদি 60 ডিগ্রি হয়, তাহলে পোস্টের ছায়ার দৈর্ঘ্য ড্যাশ হবে, হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? আমি একটু ছবির মাধ্যমে বুঝিয়ে নিই। সূর্যের উন্নতি কোণ যদি 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হয়, মনে করো একটা স্তম্ভ এটা এবং এটা ছায়া, তাহলে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো। আমরা জানি যে যত কোণ বড় হয় তত ভেতরের দিকে আসে পিলারে। এই দুটো কোণকে যদি আমরা নামকরণ দিতে চাই, তাহলে এইটা 30 হবে এবং এইটা 60 হবে। যত বড় তত পিলারের দিকে আসে, এটাই নিয়ম। যত ছোট তত বাইরের দিকে যায়। তাহলে সূর্যের উন্নতি কোণ 30 থেকে বৃদ্ধি পেয়ে যদি 60 ডিগ্রি হয়, ছিল 30 ডিগ্রি হলো 60 ডিগ্রি, নাম হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু দেখো ছায়ার দৈর্ঘ্য যদি বড় তাহলে কিন্তু কমছে। 30 ডিগ্রি হলে ছায়াটা বড়, 60 ডিগ্রি হলে ছায়াটা কমে আসছে। তাহলে 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে যদি ডিগ্রিটা 60 হয়, ডিগ্রিটা বাড়লো, কিন্তু ছায়ার দৈর্ঘ্যটা কি হচ্ছে? এখান থেকে কমে আসছে। 30 ডিগ্রি হলে আরো, 15 ডিগ্রি হলে আরো, যদি 15 ডিগ্রি বলতো তাহলে এরকম করে চলে যেতাম আমরা এখানে। এইটা হচ্ছে 15, তাহলে আরো বেশি ছায়ার দৈর্ঘ্য। তাহলে যত কমে আসবে, ডিগ্রি যত বাড়বে, ছায়ার দৈর্ঘ্য তত কি হবে? কমবে। তাহলে এটা কি হবে? হ্রাস পায়। প্রথম উত্তর হয়ে গেল। 2 নম্বরে যেটা বলছি দেখো, 2 নম্বরের প্রশ্ন যেটা বলেছে, আমি এটা বুঝে নিচ্ছি, যদি গুলিয়ে যায় তাহলে আরেকবার বুঝে নেবে কি বললাম আমি, দেখবে পরিষ্কার হয়ে যাবে। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য, একটি পোস্টের দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য ড্যাশ হবে। তো মনে করো
এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 45 ডিগ্রি। 45 ডিগ্রি যদি হয় তাহলে পোস্টার দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য কি হবে? আসলে 45 ডিগ্রি যদি হয়, কিছুক্ষণ আগে একটা অঙ্ক হয়েছে দেখবে তোমরা 1045-এ, 45 ডিগ্রি কোণ হলে উচ্চতা এবং ভূমি দুটোই সমান হয়। উচ্চতা ভূমি সমান হয় বলেই 1045 1 হয়। কারণ লক্ষ্য করো, যদি উচ্চতা x হয় আর ভূমিও x হয় সাপোজ, তাহলে কি পাচ্ছ তুমি? লম্ব বাই ভূমি x বাই x সমান 10 মনে করো থিটা সাপোজ, লম্ব বাই ভূমি 10 থিটা, এটা কেটে গেল 1 হলো 10 থিটা, 1 মানে 10 কত 45 সমান 10 থিটা, 10 চলে গেল, থিটা সমান 45। তাহলে কি দাঁড়াচ্ছে এর থেকে? যে লম্ব আর ভূমি যদি সেম হয়, একই মান হয়, তবেই থিটার মান 45 হয়। তাহলে ঘুরিয়ে নাও কথাটা, যদি 1045 হয় তাহলে উচ্চতা এবং ছায়া বা ভূমি দুটো সমান হতে বাধ্য। তাহলে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য ও তার পোস্টের দৈর্ঘ্য সমান হবে, সমান। ক্লিয়ার? যদি বুঝতে অসুবিধা হয় জায়গাটা একবার রিপিট করে নেবে, আমার মনে হয় অসুবিধা হবে না। বুঝে নিচ্ছি এটা। আর শেষ প্রশ্নে আসছি আমরা। শেষ শূন্যস্থানটা বলেছে, যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রির ড্যাশ হয়, যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রির ড্যাশ হয় মানে 45 ডিগ্রির চেয়ে বেশি বা কম হয়, তখন ওই স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হয়। আমি একটু বুঝিয়ে নিই ছবির মাধ্যমে। মনে করে এটা চিত্র, মনে করে কিছু না, এটা চিত্রই বলে। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি, সাপোজ এইটা 45 ডিগ্রি, তাহলে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি এর বেশি বা কম কিছু একটা লেখা হবে এখানে, তখন ওই স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হবে। আমি একটা সাধারণ হিসাব তোমাকে বলি, যদি 45 ডিগ্রি কোণ হয় তার মানে এখন এইটা এবং এইটা নিশ্চয় সমান আছে, এটা তো বুঝেছো? তাহলে যদি 45 ডিগ্রি লিখি তাহলে এটা সমান। যদি তুমি 30 ডিগ্রি করো তাহলে এর চেয়ে ছায়াটা বড় হয়ে গেল, নিশ্চয়ই বাড়বে। আর যদি তুমি একটু কমে যাও, মনে করো 60 ডিগ্রি 70 ডিগ্রি করো, ডিগ্রিটা তো ছোটো হয়ে যাবে, ডিগ্রি বাড়লে মানে ভেতরে চলে আসছে, তাহলে ছায়ার দৈর্ঘ্যটা যদি 45 থাকে তাহলে এটা যা এটা তা ছিল। এইবারে যদি বলে একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্যটা স্তম্ভের উচ্চতা থেকে কম করতে হবে, স্তম্ভের উচ্চতা থেকে ছায়াটা যদি কমাতে হয় তাহলে 45 ডিগ্রি এর বেশি হবে না কম হবে? তুমি ভেবে দেখো, ছায়ার দৈর্ঘ্য ছিল 45, তার মানে সমান ছিল। এবারে যদি ছায়ার দৈর্ঘ্যটা স্তম্ভের থেকে কমাতে বলে, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য উচ্চতা থেকে কম হয়, তাহলে ছায়ার দৈর্ঘ্যটা যদি কমাতে হয় তাহলে ডিগ্রিটা বাড়বে না কমবে? 45-এর থেকে ডিগ্রিটা বাড়বে। তাহলে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি এর বেশি হতে হবে, বেশি 46, 47, 48, 49, তাহলে এটা এর থেকে স্তম্ভের থেকে ছায়াটা ছোট হবে। ঠিক আছে? তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা 25-এর প্রশ্নগুলো শেষ করব। 24 আজকে এখানে এসে রাখছি। থ্যাংক ইউ।